এসেনশিয়াল নিউট্রিশন অ্যাকশনস ফর চিলড্রেন এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে আমরা অপুষ্টি প্রতিরোধের সর্বোত্তম উপায় সম্পর্কে শিখব। এসেনশিয়াল নিউট্রিশন অ্যাকশনস হল অপুষ্টি মোকাবেলায় প্রতিরোধমূলক পদ্ধতি। প্রথম 1000 দিনের মধ্যে এটি প্রয়োজন। প্রথম 1000 দিন গর্ভধারণ থেকে শুরু করে শিশুর দ্বিতীয় জন্মদিন পর্যন্ত। এসেনশিয়াল নিউট্রিশন অ্যাকশনস ইএনএ নামেও পরিচিত। একটি নবজাতকের জন্য প্রথম ইএনএ কর্ডের ক্ল্যাম্প বিলম্ব করতে করা হয়। প্রসবের সাথে সাথে নাভির কর্ড কাটা উচিত নয়। নার্সের প্রথমে কর্ডের স্পন্দন অনুভব করা উচিত। স্পন্দন বন্ধ হয়ে গেলে কর্ডটি কেটে ফেলতে হবে। বিলম্বিত কর্ড ক্ল্যাম্পিং প্লাসেন্টা এবং শিশুর মাঝে রক্ত প্রবাহের অনুমতি দেয়। এটি প্রথম 6 মাসের জন্য শিশুর আয়রন সঞ্চয় উন্নত করতে পারে। এটি এই মাসগুলিতে শিশুদের রক্তাল্পতা প্রতিরোধ করে। কর্ড ক্ল্যাম্প করার পর শিশুকে বুকের দুধ খাওয়াতে হবে। এটি করার জন্য শিশুকে মায়ের খালি পেটের উপর রাখা উচিত। একটি শিশুর জন্ম হয় সহজাত খাওয়ানোর আচরণ নিয়ে। এই আচরণের মাধ্যমে তারা মায়ের স্তন খুঁজে পায় এবং বুকের দুধ খাওয়া শুরু করতে পারে। এই সম্পূর্ণ প্রক্রিয়াটিকে ব্রেস্ট ক্রল বলা হয়। ব্রেস্ট ক্রল সম্পর্কে আরও তথ্য অন্য টিউটোরিয়ালে ব্যাখ্যা করা হয়েছে। এই টিউটোরিয়ালের জন্য আমাদের ওয়েবসাইটে যান। জন্মের 1 ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানোর শুরু করা জরুরি। প্রথম দুধকে বলা হয় কোলেস্ট্রাম। এটি একটি নবজাতকের জন্য পুষ্টির প্রাথমিক উৎস। কোলেস্ট্রামে সংক্রমণ প্রতিরোধী উপাদান এবং ভালো ফ্যাট রয়েছে। মায়ের দুধও শিশুর জন্য ভিটামিন এ এর প্রথম উৎস। ভিটামিন এ সুস্থ চোখ এবং রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য অত্যাবশ্যক। প্রথম 6 মাসের জন্য মায়ের দুধই ভিটামিন এ এর প্রয়োজনীয়তা মেটাতে যথেষ্ট। 6 মাস পর ভিটামিন এ সমৃদ্ধ পরিপূরক খাবার দিতে হবে। কার্যকর বুকের দুধ খাওয়ানোর জন্য সঠিক ল্যাচিং সবচেয়ে গুরুত্বপূর্ণ। স্তনের সাথে শিশুর মুখের দুর্বল সংযুক্তির ফলে স্তনবৃত্ত খাওয়ানো হবে। এটি শিশুকে খুব কম দুধ দেবে। শিশুর মুখ এরিওলার নিচের অংশের সাথে যুক্ত করা উচিত। এভাবে শিশু পর্যাপ্ত দুধ পাবে। এরিওলা হলো স্তনের চারপাশের অন্ধকার এলাকা। বুকের দুধ খাওয়ানোর কৌশল অন্যান্য টিউটোরিয়ালে আলোচনা করা হয়েছে। 6 মাস পূর্ণ হলে শিশুর পুষ্টির চাহিদা দ্রুত বৃদ্ধি পায়। এই পর্যায়ে একচেটিয়া বুকের দুধ খাওয়ানো যথেষ্ট নয়। এইভাবে স্তন্যপান করানোর পাশাপাশি পরিপূরক খাদ্য খাওয়ানো উচিত। শিশুর বয়স 6 মাস পূর্ণ হওয়ার সাথে সাথে এটি শুরু করা উচিত। 6 মাস বয়স মানে একটি শিশুর জীবনের 6তম মাস নয়। এর মানে তার 6 মাস পূর্ণ হয়েছে এবং তার জীবনের 7ম মাস শুরু হয়েছে। এছাড়া বয়স অনুযায়ী খাবারের পরিমাণ এবং সামঞ্জস্য পরিবর্তন করতে হবে। একটি শিশুর ডায়েটে অবশ্যই বিভিন্ন খাদ্য গ্রুপ অন্তর্ভুক্ত থাকতে হবে। প্রথম খাদ্য গ্রুপ হলো বুকের দুধ খাওয়ানো। শস্য, শিকড় এবং কন্দ হলো দ্বিতীয় গ্রুপ। শিম, বীজ এবং বাদাম হলো তৃতীয় গ্রুপ। চতুর্থ গ্রুপ হলো দুগ্ধজাত পণ্য। মাংস, মাছ এবং চিকেন হলো পঞ্চম গ্রুপ। ডিম হলো ষষ্ঠ গ্রুপ। ভিটামিন এ সমৃদ্ধ ফল এবং সবজি হলো সপ্তম গ্রুপ। সবশেষে অষ্টম গ্রুপ হলো অন্যান্য ফল এবং সবজি। আদর্শভাবে একটি শিশুর ডায়েটে অবশ্যই 8টি খাদ্য গ্রুপ অন্তর্ভুক্ত থাকতে হবে। এই সকল খাবার
পুষ্টি যোগায়, যা শিশুর বৃদ্ধিতে সাহায্য করে। পরিপূরক খাওয়ানোর বিস্তারিত আরেকটি টিউটোরিয়াল আলোচনা করা হয়েছে। আসুন এখন দেখি যে শিশুদের কি কি পরিপূরক দেওয়া উচিত। 6 মাস থেকে 5 বছর পর্যন্ত আয়রন ফলিক অ্যাসিড সম্পূরক দিতে হবে। এটি স্বাস্থ্যসেবা কর্মী দ্বারা সপ্তাহে 2 বার শিশুদের দিতে হবে। ভিটামিন এ এর সম্পূরক বছরে 2 বার দিতে হবে। এই সম্পূরক 9 মাস থেকে 5 বছর বয়স পর্যন্ত দেওয়া হয়। স্বাস্থ্যসেবা প্রদানকারীর নির্দেশনায় পরিপূরকগুলি দেওয়া উচিত। আমরা এখন ডায়রিয়ায় আক্রান্ত শিশুর চিকিৎসার জন্য ইএনএ দেখব। অপুষ্টির একটি প্রধান কারণ হল ডায়রিয়া। এটি শরীরে জলের হ্রাস এবং সোডিয়াম ও পটাশিয়ামের ভারসাম্যহীনতার সৃষ্টি করে। গুরুতর ক্ষেত্রে শিশুর মৃত্যুও ঘটতে পারে। তাই ডায়রিয়ার চিকিৎসা করা খুবই গুরুত্বপূর্ণ। ওআরএস এবং জিঙ্ক সম্পূরক ডায়রিয়ার চিকিৎসায় সাহায্য করে। ওআরএস হল ওরাল রিহাইড্রেশন সল্টস। এটি শরীরে জল এবং সোডিয়াম ও পটাশিয়াম পূরণ করে। এটি প্যাকেটে পাউডারের আকারে বাজারে সহজেই উপলব্ধ। এটি ব্যবহার করতে 1 লিটার উষ্ণ এবং ঠান্ডা জলে ওআরএস এর একটি প্যাকেট মিশিয়ে নিন। ওআরএস এর পাশাপাশি জিঙ্ক সম্পূরকও প্রয়োজন। জিঙ্ক মেয়াদ কমায়, ফ্রিকোয়েন্সি এবং শিশুদের মধ্যে ডায়রিয়ার তীব্রতা হ্রাস করে। এটি শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এটি 14 দিনের জন্য দিনে 1 বার দেওয়া উচিত। 6 মাসের কম বয়সী শিশুদের প্রতিদিন 10 মিলিগ্রাম জিঙ্ক দিতে হবে। 6 মাস বা তার বেশি বয়সীদের প্রতিদিন 20 মিলিগ্রাম জিঙ্ক দিতে হবে। একটি ছোট চামচে জিঙ্ক ট্যাবলেট বুকের দুধ বা ওআরএসে ডুবিয়ে রাখুন। আপনি উষ্ণ এবং ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন। ওআরএস এবং জিঙ্ক ট্যাবলেটগুলি স্বাস্থ্যসেবা প্রদানকারীর সাথে পরামর্শ করে দেওয়া উচিত। ওআরএস এবং জিঙ্কের পাশাপাশি 6 মাসের কম বয়সী শিশুদের বুকের দুধ খাওয়ানো উচিত। 6 থেকে 24 মাস বয়সী শিশুদের বুকের দুধ খাওয়াতে হবে এবং পরিপূরক খাবার দিতে হবে। মনে রাখবেন, অসুস্থতার সময় শিশুকে প্রায় বুকের দুধ খাওয়ানো উচিত। এটি দ্রুত সুস্থ হতে এবং ওজন বৃদ্ধিতে সহায়তা করে। এটি অসুস্থ শিশুকেও আরাম দেয়। বুকের দুধ খাওয়ানোর সাথে সাথে প্রত্যেক শিশুকে ক্যাঙ্গারু মাদার কেয়ার প্রদান করা উচিত। ক্যাঙ্গারু মাদার কেয়ার কম ওজনসহ জন্ম নেওয়া শিশুদের জন্য সুপারিশ করা হয়। ক্যাঙ্গারু মাদার কেয়ার সম্পর্কে আরেকটি টিউটোরিয়াল আলোচনা করা হয়েছে। শিশুর বয়স 6 মাসের বেশি হলে খাওয়ার 1.5 গুণ বাড়িয়ে দিন। সুস্থ হওয়ার সময়কালে যখন শিশুর ক্ষুধা ফিরে আসে তখন এটি করুন। শিশুকে বিভিন্ন ধরনের খাবার দিয়ে খেতে উৎসাহিত করুন। তার ক্ষুধার সংকেত অনুযায়ী তাকে টাইপ 1 এবং টাইপ 2 পুষ্টি সমৃদ্ধ খাবার দিন। টাইপ 1 এবং টাইপ 2 পুষ্টি সম্পর্কে আরেকটি টিউটোরিয়াল আলোচনা করা হয়েছে। গুরুতর পরিস্থিতিতে মায়ের অবিলম্বে একজন স্বাস্থ্যকর্মীর সাথে পরামর্শ করা উচিত। স্বাস্থ্যকর্মীদের উচিত গুরুতরভাবে অপুষ্টিতে আক্রান্ত শিশুদের এনআরসিতে সুপারিশ করা। এনআরসি হল একটি নিউট্রিশন রিহ্যাবিলিটেশন সেন্টার। এটি গুরুতর অপুষ্টিতে আক্রান্ত শিশুদের স্বাস্থ্য পুনরুদ্ধারের একটি ইউনিট। এই কেন্দ্র শিশুদের বিশেষ পুষ্টি থেরাপি প্রদান করে। তারা 6 মাস বয়স পূর্ণ করে থাকলে এটি তাদের বাড়িতে রান্না করা খাবারের জন্য প্রস্তুত করে তোলে। এটি মায়েদের বুকের দুধ খাওয়ানোর বিষয়েও শিক্ষিত করে। শিশুর পুষ্টি এবং শিশুর যত্ন। শিশুকে সুস্থ রাখতে এসেনশিয়াল নিউট্রিশন অ্যাকশনস অনুসরণ করুন। এটি শিশুদের অপুষ্টি প্রতিরোধেও সাহায্য করে। এটি আমাদের
টিউটোরিয়ালের শেষে নিয়ে আসে। অংশগ্রহণের জন্য ধন্যবাদ।